দুর্নীতির অভিযোগ ওঠা টিলু সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র বিষয়ক উপদেষ্টা। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সোমবার এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, টিলু সিদ্দিকি নিজেই প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ যেন তদন্ত করা হয়। এ সময় অবশ্য প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার দৃঢ়তার সাথে বলেছেন, টিলু সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি যা করেছেন তা সঠিক করেছেন। আজকে ব্রিটেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, টিলু সিদ্দিক যিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, যার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক সেক্টরে দুর্নীতি প্রতিরোধ করা, যার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের নীতিশাস্ত্র বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে, যিনি মন্ত্রীদের নীতি নৈতিকতা বিষয়ক এবং অর্থনৈতিক যে স্বচ্ছতা সেই বিষয়গুলো দেখভাল করেন এবং মন্ত্রীরা কোড অফ কন্ডাক্ট মানছে কিনা সেটি দেখেন। এই চিঠিতে টিলু সিদ্দিকি নিজে বলেছেন তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা এবং তিনি কোনো ভুল করেননি, তিনি কোনো অন্যায় করেননি। আপনারা জানেন, বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেখানে 4 বিলিয়ন পাউন্ডের ঘুষের অভিযোগ উঠেছে টিলু সিদ্দিক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, টিলু সিদ্দিক বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছেন সেন্ট্রাল লন্ডনের কিং ক্রস এলাকায় এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে, যিনি আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন। এর পাশাপাশি তার বোনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তিনিও একটি ফ্ল্যাট পেয়েছেন বিনামূল্যে একজন আইনজীবীর কাছ থেকে, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বব্যাংকের প্যানেল বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এসব অভিযোগের পর কনজারভেটিভ সরকারের পক্ষ থেকে টিলু সিদ্দিকের পদত্যাগের দাবি ওঠে। তবে টিলু সিদ্দিক বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার মুখপাত্র এবং তার ঘনিষ্ঠজনেরা বলেছেন এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অবস্থায় তিনি নিজে প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র বিষয়ক উপদেষ্টার কাছে চিঠি লিখে তার বিরুদ্ধে তদন্তের এই অনুরোধ জানালেন। এর পাশাপাশি তিনি তার শিডিউল করা চীন সফরও বাতিল করেছেন, অর্থাৎ তিনি চীন সফরে যাচ্ছেন না, লন্ডনে অবস্থান করছেন, যাতে যদি তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তিনি হাজির থাকতে পারেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।